স্যার পাচ্ছি। হ্যাঁ স্যার। স্যার আমি দেখতে পাচ্ছি না তো। স্যার ক্লাস কি এখনই স্টার্ট হলো? হ্যাঁ, এখনই শুরু হচ্ছে। আচ্ছা। কোশ্চেন লেখো। আজকের 1 নম্বর কোশ্চেন, log 2 এটা লেখো। log B3 A into log 3CB into log A3C এর মান কত? হয়েছে সবার লেখা? স্যার লগ B3 তারপর ওটা কি লিখলেন? এ আছে এ। হয়েছে সবার লেখা? হ্যাঁ স্যার হয়ে গেছে। দেখো, log B3A into log C3B into log A3C এর মান কত? এটা তো বলেছেন। এক্ষেত্রে এ বি আকারে আনলে তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/log AB আর পাওয়ারে হয়ে যাবে তোমার 3টা ইন্টু আবার এটা আমরা লিখতে পারি log BC পাওয়ারে 3। কোশ্চেনটাকে তোমরা বুঝতে পেরেছো? আগে বলো আমাকে। এগুলো বি এ মানে 3 গুলো পাওয়ারে আছে, হ্যাঁ? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আর log BC তার পাওয়ারে 3 ইন্টু 1/log CA তার পাওয়ারে 3। এখন কারা জয়েন হচ্ছে? উম্মে সালমা, আমি অনেকক্ষণ সময় দিয়েছি, 10 মিনিট সময় দিয়েছি জয়েন হওয়ার, তার সত্ত্বেও তুমি লেট। তারপরে কি করা যায় দেখো, তাহলে কোনো কিছু যদি পাওয়ার থাকে তাহলে সেটা সামনে চলে আসে না। দেখো বি এর পাওয়ারে 3 আছে, সি এর পাওয়ারে 3 আর এ এর পাওয়ারে 3 আছে না, দেখতে পাচ্ছ সামনে? হ্যাঁ 3 log এ বি হয়ে যাবে ইন্টু 1/3 log বি সি ইন্টু 1/log সি এ তার আগে 3। এই দু লাইন বুঝতে পেরেছো না? দেখো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার হ্যাঁ দেখো স্যার। log এ বি বি সি আর সি এ আছে,
তাহলে উপরে দেখো সবটা 1 আছে, আর নিচে যদি এই করি তাহলে এইভাবে পাই কিনা আমরা দেখো তো। 3 3 আর 3 গুণ করলে কত হয়ে যাবে? 27 ইন্টু লগ এ বি ইন্টু লগ বি সি ইন্টু লগ সি এ। লিখতে পারি? বলো। লেখা যায়? জাস্ট আমরা গুণ করে নিলাম সবটা। উপরে দেখো একের সঙ্গে 3 গুণ করলে একই হয়, আর নিচে 3 3 আর 3 3 কে 3 দিয়ে গুণ করলে 9, আর 9 কে 3 দিয়ে গুণ করলে 27, সেটা। আর বাকিগুলো গুণ আকারে লিখেছি। এবার দেখো নেক্সট লাইনটা আমি এখানে লিখছি 1/27। এবার গুণ চিহ্নগুলো তুলে দিচ্ছি দেখো। লগ এ বি লগ বি সি লগ সি এ। উপরে কিছু নাই, মানে 1, নিচে 27। এবার দেখো লগ এ বি আর লগ বি সি, দেখো এখানে এ আর এখানে এ, এখানে বি আর এখানে বি আছে। দুটো বি একসঙ্গে থাকলে এক বাদ হয়ে যায়, আর একটা লগ বাদ হয়ে যায়, তাহলে লগ এ সি থাকবে। আগের অঙ্কতে করেছিলাম লগ এ সি ইন্টু লগ সি এ, লগ সি এ। এবার দেখো এখানে দেখো সি, এখানে সি, এখানে এ আর এখানে এ, এ টাইপের ফাংশন কি হয়ে যাবে বলো তো? 1। তাহলে 27 ইন্টু 1 সমান 1/27। কে বুঝতে পারোনি বলো? অনেক লং হয়ে গেল। অনেক শর্টও করা যাবে, কিন্তু বোঝানোর জন্যই আমি লং করলাম। স্যার আরেকবার বলে দিন। দেখো স্যার এটা কি কোনো সূত্র আছে স্যার? হ্যাঁ, এটার শর্ত আছে। প্রথম ক্লাসে বলেছিলাম যে। স্যার আগের ক্লাসটা মিস হয়ে গেছে স্যার, ওই জন্য বুঝতে পারছি না স্যার। হ্যাঁ, তো আগের ক্লাসের পিডিএফ থেকে পড়োনি তুমি? পিডিএফ দেখোনি? পিডিএফ দেখেছিলাম স্যার, কিন্তু বুঝতে বুঝতে পারোনি তো অসুবিধা কাউকে হচ্ছে। জিজ্ঞাসা করিনি কিভাবে হলো? তার জন্য ক্লাস মিক্স করবে না, বুঝতে পেরেছো? হুম। নেক্সট দেখো। স্যার একবার দেখাবেন একটু। ঠিক আছে, দেখো। হয়েছে? হ্যাঁ স্যার, ঠিক আছে, হয়ে গেছে। 2 নম্বর দেখো। আগের যারা ক্লাস করেছে তারা এই অঙ্কটা করে দেখাও তো। লগ 4 লগ 4 লগ 4 256। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলো। বলছি লগের কি আজকে ফার্স্ট চ্যাপ্টার, মানে লগের কি আজকে মানে প্রথম? না, আজকে সেকেন্ড ক্লাস চলছে। সেকেন্ড ক্লাস আজকে লাগে। ফার্স্ট ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, বলো। তাহলে 2 নম্বরের উত্তর বলো কত হবে?
কি বলেছে? log 4 তার পাওয়ারে 256। হয়েছে কারো? চেষ্টা করছি স্যার। এত সময় লাগে আর কথা না তো। তাহলে দেখো এখানে স্যার জিরো জিরো হবে। স্যার জিরো হ্যাঁ স্যার দেখি, এটাই ছিল। এই যে 256 আমাকে 4-এর পাওয়ারে কিছু আনতে হবে। এখানে 4 আছে মানে কি 4-এর পাওয়ারেই আসবে। তাহলে 256-কে লসাগু করে নিবে। 256-কে লসাগু করলে কত দিয়ে যায়? এক হবে স্যার। 4 দিয়ে দিলে 4 6 24, 4 4 16 64। আবার 4 দিয়ে দিলে 16। তাহলে 4-এর পাওয়ারে 4 লেখা যায়। 256 সমান 4-এর পাওয়ারে 4 লেখা যায়। তাহলে log 4 তার পাওয়ারে 4-এর পাওয়ারে 4 লেখা যায় তো? কোনো কিছুর পাওয়ারে যদি থাকে সেটা সামনে চলে আসে। তাহলে নেক্সট লাইন হয়ে যাবে log 4 ইন্টু log 4, আর এই 4টা সামনে চলে আসবে 4 log 4 হয়ে গেল। তাহলে কি বলেছিলাম এই ফর্মুলাটা, যদি log a থাকে সেক্ষেত্রে মান কত হবে? 1 হবে তো? হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে 1 আর এই ক্ষেত্রে 1 ইন্টু 1, তাহলে log 4 আর 1 এটাই তো আছে। হ্যাঁ স্যার হ্যাঁ, এবার যে ফর্মুলাটা লিখেছিলাম log a 1 থাকলে তার মান কত হয় বলো তো? জিরো। 0। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 0। বুঝতে পেরেছো সবাই? কোনো অসুবিধা? দেখো নেক্সট দেখো 3 নম্বর, log an by bn প্লাস log bn by cn প্লাস log cn by an এর মান কত? এর মান কত? কেউ পারলে বলো। পারবে কেউ? স্যার অন হবে। 1 আর বাকিগুলো? একজন 1 বললো, বাকিগুলো কি চেষ্টা করছো না? স্যার জিরো হবে। একজন 0। আর কেউ? একজন 1 বলেছে, একজন 0 বলেছে। আর বাকিগুলো? স্যার জিরো জিরো হবে। হবে। 0 আর 2 জন।
তাহলে 0 ভোল্ট বেশি পড়ছে যে। তাহলে দেখো কিভাবে 0 হচ্ছে বা 1 হচ্ছে। এটা কি আকারে আছে? ভাগ আকারে আছে না a বাই bটা? তাহলে ভাগ আকারে থাকলে কি ফর্মুলাটা কি হবে? ফর্মুলা লিখেছিলাম তোমাদের log m বাই n সমান কি লিখেছিলাম? log ভাগার থাকলে মাইনাস হবে, হুম, মাইনাস হবে স্যার। হ্যাঁ এই ফর্মুলাটাই তো হবে। হ্যাঁ তাহলে log an মাইনাস log bn প্লাস চিহ্ন হচ্ছে প্লাস চিহ্ন দিলাম, আবার log bn মাইনাস log cn প্লাস log cn মাইনাস log an, এটাই তো হবে ফর্মুলা ফেললে। তাহলে দেখো log an আর log an প্লাস মাইনাসে কাটা যায়, মাইনাস log bn আর প্লাস log bn, মাইনাস log cn আর প্লাস log cn কেটে যায়, সবকিছু কেটে গেলে 0 থাকে। আর যদি ওপর নিচে কাটে ধরুন a বাই a যদি কাটে সেক্ষেত্রে 1 হবে। হ্যাঁ স্যার এটা লগ কমন নিয়ে তাও হবে? লগ কমন নেবে, সেক্ষেত্রে তো লগ কমন নেওয়া যায় না। এখানে কিভাবে লক স্যার কমন নেবে? এইভাবে, তোমাদের স্যার অ্যান্সার সলভ। এইভাবে কেটে গেলে জিরো হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি ও কাটলে 0 আমি হয়, উপর নিচে কাটলে 1 হয়। সেই এই যে হিসাবে আমি অন করেছিলাম। দেখো যদি b বাই b আমি কাটি সেক্ষেত্রে 1 হবে। হ্যাঁ আর প্লাস বি মাইনাস বি যদি কাটি সেক্ষেত্রে 0 হবে, মনে রাখবে। হ্যাঁ ঠিক আছে। লব হর আকারে কাটলে 0 হ্যাঁ হয়। ঠিক আছে স্যার, বুঝতে পারলাম। হুম হুম। তারপরে দেখো যারা বুঝতে পারবে না অবশ্যই বলবে, আমি বোঝানোর জন্যই বসে আছি। log 8x প্লাস log 4x প্লাস log 2x এর মান কত? আজকে স্টুডেন্ট কম কেন এত? এর মান কত? স্যার প্রথমেরটা কি আছে লগ, ওটা তারপর 4 log আছে 8 মনে হয় স্যার। log 8x প্লাস log 4x। ঠিক আছে স্যার। যারা যারা পারবে বলো। হয়েছে? করে দিন স্যার। দেখো তাহলে log 8x প্লাস log 4x প্লাস log 2x সবার পাওয়ারে কেউ দেখো x x আছে, সেটাকে আমরা 1 বাই আকারে লিখতে পারি না? 1 বাই আকারে থাকলে চেঞ্জ হয়ে যায় 1 বাই log x 8 হয়ে যায় না? এটা x4 হয়ে যাবে। আবার 1 বাই log x2, যে ফর্মুলাটা লিখেছিলাম না তোমাদের log
বি এ যদি থাকে, বি এ থাকে সে সমান 1/log এ বি। লিখেছিলাম? হ্যাঁ স্যার লিখেছি। হ্যাঁ, সেক্ষেত্রে দেখো এবার 8 কে যদি আমরা লসাগু করি তাহলে 8 সমান কি লিখতে পারি? 2 এর পাওয়ারে 3 আর 3টা সামনে চলে আসবে। তাহলে দেখো 3 log x2 প্লাস 4 কে কি লেখা যায়? 4 সমান 2 এর পাওয়ারে 2 মানে 2 এর স্কোয়ার। তাহলে 2 সামনে চলে আসে log x2 আর এই 2 টাকাতে কিছু করা যাবে না, তাহলে 1/log x2। এই লাইন অবধি বুঝতে পেরেছো? স্যার 3টা কি করে আসলো? 3টা এই যে 8 এর পাওয়ারে 2 এর পাওয়ারে 3 8 সমান 2 এর পাওয়ারে 3 লেখা যায় তো? আর সে 3টাই সামনে আসে, হ্যাঁ। এইভাবে আসবে দেখে নাও। 2 এর পাওয়ারে 3 আর কোনো কিছু পাওয়ারে যদি থাকে সেটা সামনে চলে আসে। উম্মে সালমা তুমি কতবার জয়েন হচ্ছ? তাহলে দেখো 3 1/log x2 প্লাস 1/2 log x2 প্লাস 1/log x2। এক্ষেত্রে দেখো এবার এই ক্ষেত্রে আমি 1/log x2 কমন নিতে পারি। 1/log x2 কমন নিলে থাকে তোমার 1/3 প্লাস 1/2 প্লাস 1/1। এই লাইনটা কে বুঝতে পারেনি বলো? 1/log x2 স্যার সবটা এটা পাল্টে বুঝতে পারলাম না কি। দেখো 1/log x2 টা কমন নিয়েছি আর বেঁচে কি থাকে? বেঁচে থাকে তোমার 1/3 1/2 আর এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1/1। তাহলে 1/3 প্লাস 1/2 প্লাস 1/1। এবারে এদের লসাও করে নিব। log x2 লসাও কত হবে? 3 2 1 এর লসাও কত হবে বলুন? 6 6। তাহলে 3 6 কে 6 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 2 2 প্লাস 3 প্লাস 6 সমান 1/log x2। এবার দেখো 2 আর 3 5 আর 6 11 11/6। তাহলে 1/log x2 আর 11/6 লেখা যায়। স্যার আগের পেজটা একটু দেখি। তোমরা এখানে একটা কাজ ঠিক করতে আছে পারো, এখানে একটা কোশ্চেন চেঞ্জ করতে পারো একটু। এটা সমান যদি 11 আমরা নিয়ে নিই তাহলে প্রত্যেকের ক্ষেত্রে 11 হয়ে যাবে। আর নেক্সট ক্লাস থেকে তোমাদের 10 মিনিট আমি জয়েন হওয়ার সময় দেবো, বাকি কিন্তু আমি আর জয়েন করাবো না। স্যার সমান যদি 11 শেষে 11টা কেন নিলেন? একটা কোশ্চেন বানালাম আমি, না তো এই ক্ষেত্রে আমি আর কোনো কিছু কাজ করতে পারছি না তো। এবার দেখো log x2 সমান এই 11টা থাকলো ইন্টু এটা দেখো 11/6 গুণ আকার আছে, ডান সাইডে চলে গেলে ভাগ হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে 11 11 কেটে যায় আর log x2 টা যদি আমি আবার উপরে পড়ি তাহলে log 2x হয়ে যায় না, সমান 6।
এবার 6কে কি লেখা যায়? 6কে কি লেখা যায় বলো? 2 এর কিউব না হবে না, 2 এর কিউব কেন হবে? হবে না। 8 হয়ে এক্ষেত্রে যাবে 2 যদি এর আমি কিউব লব হলে। তুলি কিনা, এক্ষেত্রে যদি আমি লব তুলি তাহলে এই 2টা এই সাইডে চলে আসবে। 1 বাই করে এক্ষেত্রে তুললে x হবে। সমান 2 এর পাওয়ারে 6 হয়ে যাবে। দেখো লবটা যদি আমি ডান সাইডে নিয়ে যাই তাহলে লব উঠে যাবে আর 2 এর পাওয়ারে 6 হয়ে যাবে। যার সংখ্যা থাকবে সেটা পাওয়ার হয়ে যাবে। এই লাইনটা মনে রাখবে। তাহলে 2 এর পাওয়ারে 6 মানে কি? কত 2? কত 2 গুণ করলে কত হয়ে যায়? 64 64। 64 x এর মান হচ্ছে 64, 64 64। কিছুটা আর করো, তারপরে তোমাদের আমি প্রিভিয়াস ইয়ার করাচ্ছি। স্যার স্যার অঙ্কটা অনেক বড় হয়ে গেল না, পরীক্ষায় আসলে অনেক সময় লেগে যাবে করতে। না, এগুলো আসবে না, বুঝতে পারছো? এই অঙ্কগুলো আসবে না জাস্ট তোমার কনসেপ্ট ক্লিয়ারের জন্য। হুম। যেগুলো আসবে সেগুলো আমি প্রথম দিনই করিয়ে দিয়েছি, যে টাইপের আসবে। এটা করা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাঁচ নম্বর করো। আগের ক্লাস যারা করেছে তারা অবশ্যই পারবে, যারা করেনি তারা পারবে না। log 4 5 into log 5 6 6 7 into log 7 8 into log 8 9 এর মান কত? নিচে আমি এক 2 লাইনে সলভ করে দেখাচ্ছি তোমাদের। হয়েছে বলো? স্যার 1 হবে। স্যার 1 হচ্ছে। একইভাবে হচ্ছে বলো। আমি পাবেনি। স্যার হ্যালো, অ্যান্সার কত বেরোচ্ছে সবার বলো? অ্যান্সার কত বেরোচ্ছে বলো? তো 1 হবে। হুম?
দেখো 5 5 আমি বাদ দিয়ে দিই, 6 6 যদি বাদ দিই, 7 ছয় 7 ছয় বাদ কেটে দিই, যাবে, 7 8 7 8 কেটে যাবে, 8 8 কেটে সেক্ষেত্রে থাকবে লগ 4 লগ 4 লগ আর 9 থাকবে, 4 9 থাকছে। 4 9। এবার এই 9টাকে আমি কি করব দেখো, এখানে লগ 4 কে কি লেখা যায় 2 এর স্কয়ার, আর 9 কে কি লেখা যায় 3 এর স্কয়ার। এক্ষেত্রে লগ 2 3 তার দুটোরই তো আমি স্কয়ার লিখতে পারি। এক্ষেত্রে দুইটা সামনে চলে আসে, লেখা যায় কি, দাঁড়াও আর অন্যভাবে বোঝাচ্ছি। লগ 2 2 3 এর পাওয়ার 2। তাহলে এই যেটা নিচে আছে যদি আমি বাইরে করি, একে নিচে আসবে 2 আর 3 এর পাওয়ার 2টা উপরে যাবে, থাকবে তোমার লগ 2 3। তাহলে 2 2 কেটে যাবে, এটা হবে লগ 2 3 উত্তর হবে। কে বুঝতে পারোনি বলো। স্যার লাস্টের লাইনটা আরেকবার বলুন। এই স্যার যে দেখো, বুঝলাম না, বলেন আরেকবার। 2 এই বাই যে 2 হ্যাঁ, বাই 2 কি করে হলো? এই যে 2 এর পাওয়ারে 2 আছে কিনা, হ্যাঁ, এই পাওয়ারটা আমি সামনে নিলাম, এই নিচে আছে বলে আমি নিচে নিলাম, আর 3 এর পাওয়ারে 2টা উপরে আছে বলে আমি উপরে নিলাম। সেক্ষেত্রে 2 বাই 2 কেটে যায় আর লগ 2 3 এ থেকে যায়। এবার বুঝতে পেরেছো। হ্যাঁ এবার যেটা আমি কোশ্চেন দিচ্ছি তোমাদের এক্সামে আসার মতন কোশ্চেন, হ্যাঁ, ভেরি 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 ইম্পর্টেন্ট দিবে, খুব সহজ। স্যার 5 নাম্বার অঙ্কটা আরেকবার দেখান। যাচ্ছে। log a by b plus log b by c plus log c by a। কত হবে উত্তর বলো। স্যার 0 হবে। 0 হবে। স্যার বাকি 0 গুলো হচ্ছে হ্যাঁ 0। স্যার 0 m by n এর ফর্মুলা 0 ফেলবো স্যার আমরা, 0। m by n এর ফর্মুলা হয়ে যাবে। তাহলে log a মাইনাস log b প্লাস log b মাইনাস log c প্লাস log c মাইনাস log a। এক্ষেত্রে দেখো log a কেটে যায়, log b log b log c log c 0। কারো বুঝতে অসুবিধা বলো। না স্যার। না স্যার। নেক্সট দেখো, দেখো log 210 মাইনাস log 8 125 মানে 125 সমান কত। log 210 মাইনাস log 8 125।
পারবে কেউ? বলতে পারলাম না। লগ বলেছে তোমায় লগ 210 মাইনাস লগ 8 125 এটা মনে আছে। এবার 10 কে আমরা ভাঙলে কি করে লেখা যায়? 10 কে 2 into 5 লেখা যায়। হ্যাঁ স্যার। তাহলে 2 into 5 মাইনাস লগ, এবারে 8 কে ভাঙলে কি লেখা যায়? 2 এর পাওয়ারে 3 আর 125 কে যদি লসাগু করো তাহলে কত দিয়ে দিবে? 5 25 আর 5 5 5 এর কিউব 5 এর কিউব। এবার দেখো এটা 2 into 5 মানে কি mn গুণাকারে, তাহলে এক্ষেত্রে ফর্মুলা ফেললে হয়ে যায় log 2 2 প্লাস log 2 5 মাইনাস, এবার দেখো 2 এর পাওয়ারে 3 সেটা নিচে চলে আসে, আবার 5 এর পাওয়ারে 3 সেটা উপরে চলে আসে ইন্টু log 3 5 লেখা যায়। কিভাবে হলো? আমার আগের অঙ্কটাই বললাম না আমি, এই যে দেখো 2 এর পাওয়ারে 2 আর 2 এর পাওয়ারে 3 পাওয়ারে 2 থাকলে সেটা 2/2 হয়ে যায়। সেক্ষেত্রে এখানে দেখো 2 এর পাওয়ারে 3 আর 5 এর পাওয়ারে 3 সামনে চলে আসলে ধরো স্যার 3/3 হয়ে যায়। 3 পাওয়ার 3 হবে না স্যার। হুম, শেষে স্যার 5 না না 3 পাওয়ারে 5 নেই, এটা তোমার এইভাবে আছে। এটা হবে তোমার 3 5, যেমন log 2 2 আছে না সেরকম 3 5। স্যার শেষে 3 পাওয়ার 5 ওটা কিসের জন্য হলো বলেন, বুঝতে পারলাম না। 3 পাওয়ারে 5 না 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 না, ভুল হয়েছে আমার। 2 এর পাওয়ার 2 এর 5 পাওয়ার 5 স্যার। হবে, 2 হবে না, ওটা 25। 2 5 হবে, 2 5 হবে, 2 5 হ্যাঁ হবে, ওটা আমি 25 স্যার হবে। বুঝতে পারলাম না। 2 5 হবে। এবার দেখো log 2 2 এর মান কত? 1 আর 3 3 কেটে যায়, log 2 5 log 2 5 থাকে, সেক্ষেত্রে কত হয়ে যায়? 0। তাহলে 1 প্লাস 0 মানে কি 1। কারো বুঝতে অসুবিধা বলো? না স্যার, ঠিক আছে স্যার, এইরকমই ধরনের একটা দিন তো। এই টাইপেরই আসবে তোমাদের। এবার চলো আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা করে নিই।